দুনিয়া আমাদের থাকার জায়গা না, দুনিয়া আমাদের আরামের জায়গা না। আমাদের আরামের জায়গা জান্নাত, স্থায়ীভাবে আমাদের থাকার জায়গা জান্নাত। এখানে আমরা মুসাফিরের দল। মুসাফির তো পথে আরাম করতে পারে না। মুসাফিরের সব সময় টেনশন, কখন বাড়ির মানুষ বাড়ি যাব। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। आज हमार भाई सलीम खान নাই, আজ আমার ভাই তৈয়ব আলী সরকার নাই, আজ আমার ভাই শাহজাহান মাতবার নাই। এমন একদিন আসবে ওই কবির মীরদাও এখানে আর নাই, ও তৈয়ব আলী খান কাই নাই, হাফেজ নজরুল ইসলাম নাই। যে আলোচনা করতো মাঝে মাঝে সে মুজিবুর রহমানও নাই। বোঝা গেল এটা থাকার জায়গা না। আমাদের বাড়ি হলো জান্নাত, জান্নাত আমাদের বাসস্থল। দুনিয়ায় কিছুদিন আমরা থাকবো, এটা আমাদের কর্মস্থল। জান্নাত আমাদের আসল বাড়ি, দুনিয়া হলো আমাদের কর্মস্থান বাড়ি, বাবর বাড়ি। কি কথা ঠিক কিনা? এই বাবর বাড়িতে থাইকে তো ফুর্তি করার সুযোগ নাই। এর জন্য কাফেররা দুনিয়াকে আসল বাড়ি মনে করে। যারা রাস্তাঘাটে আড্ডা মারতেছে তারা দুনিয়াকে আসল বাড়ি মনে করে। যারা চাট স্টলে আড্ডা করতেছে তারা দুনিয়াকে আসল বাড়ি মনে করে। যারা টাস পিলাস গান বাজনা নিয়ে আড্ডা করে তারা দুনিয়াকে আসল বাড়ি মনে করে। আমরা তো মনে করি এটা আসল বাড়ি না। আসল বাড়ি হলো জান্নাতে, আড্ডার সুযোগ নাই। একটু ঠান্ডা যদি লাগে কোরআন সুন্নাহর মাহফিল বাদ দেওয়া যাবে না। কি কথা ঠিক? এই মাহফিল আপনারা খুশি নে বেজার? জোরে বলেন, কে কে খুশি? একটু হাত দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন এই মাহফিল আল্লাহ খুশি নে বেজার? জোরে আওয়াজ দিয়েন। রসুল খুশি নে বেজার? ফেরেশতারা খুশি নে বেজার? শয়তান খুশি নে বেজার? আরো জোরে বলেন। তাহলে খুশি যারা তারা হলো আল্লাহ মার্কা, যারা বেজার তারা হলো মিস্টার শয়তান মার্কা। আল্লাহ মার্কা লোক যারা তখন এখন ঘরের ভিতরেও থাকবে না, রাস্তায়ও থাকবে না, বাজারেও থাকবে না, গল্প গুজাও থাকবে না, এই ঠান্ডা প্যান্ডেলের নিচে এসে বসে যাবে। যারা শয়তান মার্কা তারা এখানে আসবে না। এই মুহূর্তে গান বাজনার নাম শুনলে ওদেরকে ফিরানো যাবে না। কথা ঠিক? এখন যারা শয়তান মার্কা তারা এখানে আসতে পারবে না। তারা ফেল না পাস? জোরে কোন? যারা আসবে বসবে তারা ফেল না পাস? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার কিমিয়ায়ে সাআদাতের ভিতরে চমৎকার একটা ঘটনা উল্লেখ করছেন। ওনার মুরাকাবার ঘটনা, স্বপ্নের ঘটনা। উনি বলেন, আমি একবার গেলাম হাঁটতে হাঁটতে নদীর পারে। কোথায় গেলাম? নদীর পারে যাই দেখি একটা মহিলা কুচ্ছিরি কালো, দেখলে ঘৃণা করে, দাঁত বুড়া, ডকপদ নাই, মাথার চুলগুলো নাকটা বেকা বুসা, মাথার চুলগুলো নিচে একেবারে মাটি পর্যন্ত, এত লম্বা। মহিলাকে জিজ্ঞাসা করলাম, মাসমুকে তোমার নাম কি? মহিলা বলতেছে, আমার চিনেন না, ইসমি দুনিয়া, আমার নাম দুনিয়া। আমার নাম কি? কয় তুমি মহিলা কেন? আমি তো মহিলা রূপেই থাকি, আর দুনিয়াদার সাথে আমি বিবাহ বসি। মহিলা রূপেই থাকি, দুনিয়াদারদের সাথে আমি কি বসি? আওয়াজটা জোরে দেন। দুনিয়াদারদের সাথে আমি কি বসি? কয় ঠিক আছে বুঝলাম, তুমি দুনিয়াদারদের সাথে বিবাহ বসি। আচ্ছা ঠিক আছে, তোমার পিছনে একটা লম্বা লেজ কেন? আবার লেজের গোড়ায় পশম নাই কেন? আছে 2-4টা পাতলা পাতলা। এখন মহিলা বলতেছে, আমি কারো রিক্সা হয়ে যাই, কারো ভ্যান হয়ে যাই,
কারো চার দোকানের আড্ডা হয়ে যায়, কারো গান বাজনা হয়ে যায়, কারো ডোল তাবলা হয়ে যায়, কারো হারমোনি হয়ে যায়, কারো গল্প গোজাব হয়ে যায়, কারো ব্যান হই, অটো রিক্সা হই, কারো ঘুমের বালিশ হই। এইবার যখন নাকি আমার পিছনে পিছনে দৌড়ায়, আমার পিছনে পিছনে যখন দৌড়ায়, ও যদি কিছু না পায় তাহলে কেমন হয়? এই জন্য আমি পিছন থেকে একটু ঢিল দেই, ও থাপা দামার লেজটা ধরে, তাই দুই একটা পশমরে উঠিয়ে দেই। ওই পশম পাই এই একখান ভ্যানের মালিক, রিক্সার মালিক, অটোর মালিক, ট্রাকের মালিক, বাসের মালিক, বিল্ডিংয়ের মালিক মানুষকে বলে ডনকিয়ার, আল্লাহর হুকুমরেও বলে ডনকিয়ার, রসুলের তরিকাকেও বলে ডনকিয়ার। বুঝা গেল ও আমি দুনিয়াকে বিবাহ করছে, আমি ওর স্ত্রী, ও আমার স্বামী। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আচ্ছা, তোমার সামনে দাঁত নাই কেন? কি নাই? কি নাই? কিছু মানুষ জমিনে আছে এই কনকনা শীতের ভিতরে, আল্লাহ কনকনা শীতের ভিতরে ওই উলুকান্দা মসজিদ কমিটির মাহফিলের কথা শুনে পাগল হয়ে গেছে। 15 দিন আগ থেকে যত শীত আসুক আর যাই আসুক, ওই মাহফিল আমি ছাড়ব না, ওই মাহফিল আমি ছাড়ব না। তখন আমি বলি, আমি মহিলা বলি, দেখ রাত 10টা 11টা 12টার মতো মাহফিল হবে, পরের দিন তোর কাম করার কষ্ট হবে, দরকার নয় এই মাহফিলে যাওয়ার। আমি ওর বিভিন্ন আসবাব হয়ে ওরে বাধা দেই, ও তাও শুনে না। এইবার মাহফিলের দিকে আরামের বিছানা, ল্যাপ তলসুক বাসিক বালিশকে ফেলাই দিয়া মাহফিলের দিকে যখন রওনা দেয়, আমি পিছন থেকে ওরে টাইনে ধরি, ফির ফির মাহফিলে যাস না। তখনও করে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বইলা পাউটা উঁচু করে, আর ওর পায়ের গুড়ালির লাথি আমার দাঁতে লাগে, এই জন্য আমার সামনে দাঁত নাই। কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ফজরের সময় আল্লাহর ঘর মসজিদে যায়। আমি গুম হয়ে টানাটানি পারি, আমি ল্যাপ হয়ে টানাটানি পারি, ওয়াজ মাহফিল আমি পিছন থেকে টানাটানি পারি, কিন্তু ওরা তো আমার কথা শুনেই না। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মসজিদের দিকে মাহফিলের দিকে যায়। আমি হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়ে যাই, ওদের পায়ের গোড়ালির লাথি লাগে আমার সামনের দাঁতটা ভরে যায়। এই জন্য মাহফিলে যারা হাজির তারা হলো শয়তান নামক মহিলাকে লাথি দেওয়া, সুযোগ থাকা সত্ত্বেও যারা আসতে পারে না ওরা হলো শয়তান নামক মহিলার লাথি খাওয়া। কথা ঠিক কিনা? তাহলে আমরা পাস না ফেল? আরো যারা বলেন কে কে পাস? আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। এই যে ঠান্ডা জায়গা, মনে চায় যে জায়গা বসছি একটু গরম, এই গরমটা ভাঙ্গে সামনে আস, শয়তান কয় সামনে আগে আস না। বাহিরে তো আটকায় রাখতে পারলামই না, আবার এখানেও তো আটকায় রাখতে পারবো না, এর জন্য একটু আগায় আসলে শয়তান বেজার হয়, আগায় আসলে শয়তান বেজার হয়। আসুন আসুন আসুন। লোকটা যখন কোরআনের, এই আপনারা না, আপনারা ওই ঠিক মতোই আছেন, বেশি আগায় না, বেশি আগায় না, হ্যাঁ আপনারা আসেন, আগায় আসেন ইনশাল্লাহ। এই সামনে মাহফিলে আল্লাহ যদি বাঁচায় রেখে যখন বিছানা দিবেন, এই কাগজ দিলে তার উপর দিয়ে কটা খেয়ার ছিটিয়ে দিবেন, এটা অম হবে। সাথীদের খুব কষ্ট হইতেছে, কারো কম্বল থাকলে একটু বিছিয়ে দেন। দেখেন যে মসজিদের ভিতরে কাপড় আছে নাকি, ওই কাপড়টা একটু বিছিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ আসলে একটু কাপড় বিছিয়ে দিলে ভালো হইতো, খালি জায়গা থাকবে না, খালি জায়গা থাকবে না। আসুন ভাই আসুন, একটু নফস এবং শয়তানের সাথে যুদ্ধ করেন না, তা জান্নাত আরাম করবেন না কিভাবে? আসেন শুনেন, আমরা মাঠের ভিতর ধান লাগাই না, ধান লাগাই, ইরি ধান হয় না, মাঝে মাঝে যখন এই যে পুড়ে যায় ওটাকে কি বলা হয়, কি লাগে? কোরআন সুন্নাহর মাহফিলে যে এই জায়গাটা খালি থাকে ওই জায়গাটা আইতে লাগে, কি লাগে? এখন আপনি কেমন মমিন আপনার সামনে আইতে লাগে দেখা যাবে, কেমন মমিন? আসেন আসেন, এই যুবক ভাই আপনারা তো যুবক, এটা আসেন না, আসেন। হ্যাঁ পানি ভরে, আহা আহারে
আলহামদুলিল্লাহ, ঠিক আছে। উপস্থিত হাজিরিন, তাহলে আমরা আসছি, শয়তান আমাদেরকে লাথি দিয়ে ফিরে রাখতে পারে নাই, আমরা শয়তানকে লাথি মেরে দিয়ে আসছি, কথা ঠিক। এখন শয়তান কেমন, শয়তানের একটু পরিচয় দরকার, দিব নাকি একটু পরিচয়? ইমাম গাজালি, সরসিনার নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তার মুরিদ সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখছেন, বইয়ের নাম শয়তানের ডায়েরি। বইয়ের নাম কি? শয়তানের। এই ডায়েরির ভিতরে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই আয়াতের ব্যাখ্যা দিতে যায় কয়েকটা উদাহরণ পেশ করছেন। তার একটা উদাহরণ হলো একটা নতুন বাজার, একটা নতুন কি বাজার, নতুন বাজার কেবল মিলছে, একটা সোমেল হয়েছে, একটা মুদি দোকান হয়েছে, আর কিছু হয়েছে কাঁচামালের দোকান, একটা বাজার। এখন সৌদি মুদি দোকানদারের মালিক যে, সে আলহামদুলিল্লাহ নামাজি, সোমেল মালিকও নামাজি। ইন্দ্রা পরামর্শ করলেন নতুন বাজার কেবল রামখণ্ড মিলতেছে, ফকির বাড়ির বাজার, তাহলে একটু মসজিদ করলে কেমন হয়? বাস সিদ্ধান্ত হইল, হ্যাঁ মসজিদ ঠিক করলে ভালো হয়। ঠিক আছে, আমরা একটু মিটিং ডাকি। পরের দিন বেলা 10টায় মিটিং ডাকছে, বাজার আর 20-30 জন লোক, তারাও বলতে ঠিক আছে, আমরা সবাই একমত মসজিদটা করব। এখন মুদি দোকানদার কয় আমি 2000 ইট দিব, সোমেল মালিক কয় কাঠ আর মিস্ত্রি খরচ যা আছে সব আমি দেবো, আর 3 দিব। বাস মসজিদের কাজ শুরু হবে। শয়তান চিন্তা করে এখানে তো 5 ওয়াক্ত আজান হবে, আমি শয়তান এক জায়গায় থাকার পর সেখানে আজান চলে, তাহলে আমার কামটা কি হইল? অতএব যে কোনো মূল্যে এখানে আজান আর নামাজ বন্ধ করতে হবে। এখন শয়তান দেখলো কেমনে আজান আর নামাজ আর মসজিদ নির্মাণ বন্ধ করা যায়। কাজটা কি করবে? মুদি দোকানদারের ছিল টিনের ভিতর গুড় বিক্রি করে, ওর ভিতর থেকে কিছু গুড় উঠিয়া টিনের মুটকির উপরে রেখে দিছে। মাসিকে সিমটি মারছে, মাসি এসে গুড় খাওয়া শুরু করছে। এবার জেটিরে সিমটি মারছে, জেটি এসে মাসি খাওয়া শুরু করছে। আবার বিড়ালের মালিক ছিল, মালিকের মুদি দোকানদার ছিল বিড়াল, বিড়ালকে সিমটি মারছে, বিড়াল যায় জেটি ধরছে। আবার সোমেল মালিকের কুত্তা ছিল, কুত্তারে সিমটি মারছে, কুত্তা এসে বিড়াল ধরছে, বিড়ালের মাজা কামড় দিয়ে মাজা ভেঙে দিছে। এইবার বিড়াল কুকুরের মালিকরে আবার শয়তান সিমটি মারছে, তোমার বিড়াল মারে তুমি চোখে দেখ, তোমার কুকুর মারে তুমি চোখে দেখো না। সঙ্গে সঙ্গে সমল থেকে বাটাম একটা আইনে বিড়াল কুকুরের মাথায়। মুদি দোকানদারকে শয়তান বলতেছে, তোমার যে বিড়াল মালে অমুকের কুকুরে তুমি দেখো না। উনি হলো জাপের লাঠি খুইলে কুকুরের মাথায় একবারই, কুকুরের মাজাটা ভেঙে গেছে। সোমেল মালিককে চিমটি দিয়ে বলতো, তোমার কুকুর মারে মুদি দোকানদার তুমি চোখে দেখো না। উনি আবার তাড়াতাড়ি একবারে বাটাম একটা আইনে মুদি দোকানদারের মাথায় একবারই মারছে। মসজিদ আছে নাকি? এই মসজিদ আছে? এখন কি করবে? শয়তান চিন্তা করলো খেলা এখনো জমে নাই, তাড়াতাড়ি মুদি দোকানদারের বাড়ি যায়, বলতেছে রামখণ্ড উত্তর ভাড়া, এই রামখণ্ড লোক থাকতে বেতর হয় না। কয় তাড়াতাড়ি দেখেন আপনাদের দোকানদারে ওই সোমেল মালিক মাথা ভেজায় বাইরে কি করছে, আপনি তাড়াতাড়ি আসেন লোকজন নিয়া। এখন ওরা লোক আছে কয়েকশো, হাতে বেলা, রাম দাও, ডাল, কাতরা যা যা আছে মাটির ভিতর নেমে গেছে। এখন শয়তান চিন্তা করে খেলা এখনো জমে নাই। এখন আবার ওই লোকটার বাড়ি, মুদি দোকানদারের বাড়ি হলো 8 ঘর, তার বাড়ি যায়। শয়তান কয় তাড়াতাড়ি আপনাদের দোকানদারে মাইরে ফেলাইলো, তাড়াতাড়ি যান। এখন উনিও চইলায়, ওনার পক্ষের লোকও চলে আসছে, দুই পক্ষে মাটির ভিতর হু 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 করতেছে। এখন লাগে বাপ চিন্তা করলো খেলা এখনো জমে নাই। উনি চলে গেছে ফরিদপুর বাতেন দারোগার কাছে। বাতেন দারোগার কয় স্যার, দুই পক্ষই বাড়ি পাজি, মসজিদ করবার চায়। কথা বুঝতেছেন নাকি? দুই পক্ষই বাড়ি পাজি, মসজিদ করতে চায়। কয় স্যার, দুই পক্ষে টাকা গিজ গিজ করে। কয় স্যার, প্রথমে লাগাই দিবেন 20 লাখ, নাহলে রিমান্ডের ঘোষণা দিবেন। আর যখন মাসে মাসে সাক্ষী পড়বে, পক্ষে 2 লাখ ও পক্ষে 2 লাখ। স্যার, বিল্ডিং দোষেন কয় তালার? কয় 5 তালার। কয় কেবল 1 তালাও তো কমপ্লিট করতে পারেন নাই, মামলা একটা পেয়ে গেছেন কায়দা মতো, আপনার 5 তালা কমপ্লিট হয়ে টাইলস টুইলস সব কমপ্লিট হয়ে যাবে। বাতেন দারোগা পুলিশ কয়েক ডজন নিয়ে এসে এইবার দুই পক্ষকে দাবর শুরু করছে, কয়েকটাকে দুই পক্ষকে ধরে ফেলাইছে। এখন কয় ডাইরেক্ট চালান মাইরে দিছে, মাইরে দেওয়ার সাথে সাথে এখন দারোগার সাথে কন্ট্যাক্ট করে, একটু রিলিজ দেন। কয় টাকা? 20 লাখ দিছে, 20 লাখ। এবার জামিনে দিছে, হাজিরা দেওয়া লাগবে। কয় এখন কয় ওখানে যদি আমার কাছ থেকে একটু আসান পাইতে চাও, তাহলে এক এক সাক্ষীতে এক এক ডিউটি, এক এক তারিখে হলো 2 লাখ। কয় লাখ?
এ পক্ষে 2 লাখ, ও পক্ষে 2 লাখ, এরকম করতে করতে মুদি দোকানদারের মুদি দোকানও শেষ, সমেল মালিকের সমেলও শেষ, ওই বাজার যারা আছে তারাও শেষ, মসজিদ ওই মসজিদ কমিটির মসজিদও শেষ। শয়তান অনেক দেরি করে গেছে হলো সংসদ অধিবেশনে। মাননীয় স্পিকার ডাক দেখায়, দেরি করছেন কেন? ও ল্যাংরা শয়তান। কয় স্যার আমি ল্যাংরা শয়তান দেখে আমার কামটা একটু ল্যাংরা ল্যাংরা, না হলে এখানে এসে বসবে না, চার দোকানে আড্ডা মারবে, ওগুলো ওই ল্যাংরা শয়তানের খালাতো ভাই। কথা কন ঠিক না? যারা মাহফিল দিছে ওরাই দিগ্গে, ওরাই চালাক গে, আমরা ওখানে যাব কেন? সাথে সাথে আর দেরি নাই, 2 পক্ষই শেষ, মসজিদেও শেষ, সব জেলখানার ভিতরে আটকা পড়ে রয়েছে। ওদিকে দারোগার বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোদের জন্য প্রকাশ্য শত্রু। আর কিছু মানুষ কিছু এলাকার ভিতর আছে, ওদের কারণে কোরআন সুন্নাহর মাহফিল হয় না। আছে না কিরকম লোক? কথা কন আছে না? ওদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআনের ভাষায় ওদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? হ্যাঁ, ইংলিশে বলা হয় ওদেরকে ক্রিমিনাল। কি বলা হয়? বাংলায় বলা হয় ধোঁকাবাজ। বাংলায় বলা হয় কি? ধোঁকাবাজের টাকা দ্বারা কোনোদিন দিনই মাহফিল হয় না। এই জন্য ওরা নিজেরা মাহফিল করে না, কেউ করতে চাইলে করতেও দেয় না। আছে না কিরকম লোক? আপনাদের উলুকান্দা মনে হয় নাই? উলুকান্দায় আছে। ছোট একটু উদাহরণ দিব, না দিলে বুঝে আসবে না। আমি গেছিলাম মাগুরা চাঁদপুর, বড় একটা বাওয়ার পাশে মাহফিল, সভাপতি সাহেব কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কাঁদতেছেন কেন? কাউজোর কানবো না করবো নাকি? আগামীকাল সকালবেলায় তারিখ দিয়ে মারামারি হবে, যেই পক্ষ জয় হবে সেই পক্ষ মাতুব্বর হবে। আগামীকাল সকালে তারিখ দিয়ে কি হবে? যেই পক্ষ জয় হবে সেই পক্ষ থেকে কি হবে? তখন আমি এই উদাহরণটা দিয়েছিলাম। উদাহরণটা কি? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মুসনাবির ভিতর উল্লেখ করেন, পাতি শিয়াল আর পাতি শিয়ালের স্ত্রী দুইজন পরামর্শ করতেছে আগামীকাল নাস্তা খাওয়া দাওয়া সকালে কি দিয়া। পাতি শিয়াল কয়, পাতি শিয়ালের স্ত্রী বলতেছে, কুমিরের কলিজার বাঘের কলিজা হইলে ভালো হয়। কিসের কলিজা? কুমির কলিজার বাঘের কলিজা হইলে ভালো হয়। সাথে সাথে এখন পাতি শিয়াল বলতো, ঠিক আছে আমি চেষ্টায় ত্রুটি করব না, ব্যবসা নাই, চাকরি নাই, কৃষি কাজ নাই, কোনো কিছুই নাই, কিন্তু পাতি শিয়ালের মতো বাপ কায়দা করে সন্ধ্যার কালে ব্যাগ বইরে বাজার আনে। আছে নাকি? এলাকায় নাই মনে আছে না? খালি পকেটে বাজারে গেছে, ব্যাগ বইরে বাজার নিয়ে এসে বাস। এবার পাতি শিয়াল গেছে কোন নদীর পারে, যায় দেখে সকালবেলা বেলা 8টার দিক বিশাল কুমির একটা শুয়ে রয়েছে। মানে কুমিরের চারপাশ দিয়ে ঘুরে আর কয় মামু। কি কয়? মামু। মানে পাতি শিয়াল কয়, কুমির কয়, তুই না ছোট মিস না, তুই আমার মামা ভাগ্নে হলি কবে? আমি তোর মামু হইলাম কবে? কয় আমার মা বলছে যে তোর মামা হলো মোটা তাজা বড় হয়েছে, এই জন্য সে নদীতে থাকে, তার নাম কুমির। আর আমি একটু মিসনা হয়েছি, এই জন্য আমি ডাঙ্গায় থাকি, আমি হইলাম শিয়াল। আর শিয়ালের পেট থেকে তুই হয়েছিস, তুই শিয়ালের বাচ্চা। সম্পর্ক কিন্তু মামু এবং বাইকনা। মুসিবতে পড়লে তোর মামার কাছে বলিস, তোর উপকার করবে। এই জন্য মামা উপকার নেওয়ার জন্য আপনার কাছে আইসি। কয় ক বাইকনা কি উপকার? কয় মামারে আমরা তো পোকামাকড় দইরে খাই, বনের বাঘে কইছে খবরদার আমার জঙ্গলে আসবি না। তখন আমি বলছি আমি ছোট হইতে পারি, আমার মামা তো আর ছোট না, তোর কলজা খাবে মামার কাছে বিচার দিলে। এই জন্য মামা আপনার কাছে আইসি, বিচারটা করে দেন। কয় আমি তো অত ডাঙ্গায় যাইতে পারবো না, যা তুই বাঘটারে কায়দা করে আনতে পারোস নাকি পাম্পট্টি দিয়া। বাঘ কুমির বাঘ শিয়াল চলে গেছে বাঘের কাছে, বাঘ জঙ্গলের ভিতর শুয়ে রয়েছে, চারপাশ দিয়ে ঘুরে আর কয় মামা হু হু। এখানেও মামা হু হু, ওখানেও কি মামা? এরকম লোক আছে না? হ্যাঁ, আপনার কাছে ভালো হবে ফেরেশ, আবার আপনার শত্রু যে তার কাছেও ভালো হবে। আছে নাকি? লাগায় বেড়ায়, লাগায় বেড়ায়। এর নাম কি? আরবিতে বলা হয় মুনাফিক। আরবিতে কি বলা হয়? আর ইংলিশে কি বলে? ক্রিমিনাল। ইংলিশে কি বলে? আর বাংলায় কি বলে? ধোঁকাবাজ। বাংলায় বলে কি?
এরকম গুণ আমাদের ভিতর থাকলে কেমন হয়? কথা কয় না? এই গুণটা আমাদের থাকার দরকার আছে না? কার কার ভিতরে রাখবেন একটু হাতটা দেখি তো। কার কার ভিতরে এই গুণটা থাকবে না ইনশাআল্লাহ? এটা হাত দেখান। আহলুল জান্নাতে বলুন, জান্নাতবাসী সরল। ক্রিমিনালি বুদ্ধি, মুনাফিকি বুদ্ধি, টাউট বাটপার সিটারের বুদ্ধি কোনো মুমিনের ভিতরে থাকতে পারে না। ঠিক কিনা? আর দেরি নাই, বাঘ কইতেছে আচ্ছা আমি তোর মামা হইলাম কিভাবে, তোমার বাগ্নে হলে কিভাবে? কুমিরে যেই কথা কইছে বাঘরে ওই কথা কইছে। বাঘ কয় কি আমার বাগ্নেরা এত বড় কথা বলবে, চল। এখন বাঘ নাচতে নাচতে যায়, পাতি শিয়াল একটু গল্প করে। দেখেন না আমাদের কিছু লোক আছে ওর পকেটে টাকা নেওয়ার জন্য মিষ্টি মিষ্টি গল্প করে, আছে কিনা? এনে গল্প করতেছে আর যাইতেছে বাঘ নদীর কাছে গেছে। যখন গেছে এখন কুমির দেখা যায়। এখন পাতি শিয়াল কয় মামা, কি কয়? কুমির চিন্তা করে ওই যেমন বাঘনে সংকেত দিচ্ছে আমার কথাই কয়। আবার বাঘে করতেছে মামা, বাঘনে যেহেতু মামা কয়ে ডাক দিছে তাহলে আমারে সতর্ক করতেছে, আইসে গেছি। এখন দেখো দূরে কুমির, বাঘ যায় কুমিরকে গাংরানি দিয়ে ধরছে, কুমির আবার বাঘকে যায় ধরছে। পাতি শিয়াল লাফ দিয়ে দূরে যায় কয় মামুর জয়। কথা কয় না? কিসের জয়? মামুর জয়। মামুর জয় কইতে 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 ভাই বাঘে চিন্তা করে আমি যদি মারা যাই, আমি যদি ঠইকে যাই, বাঘনের ইজ্জত থাকে না, আমারও থাকে না। বাঘনে কইছে মামুর জয়। কিছু পাইতে আছে মাতুর পরে পক্ষ নিয়ে কয় দেখো আমরা তো তোমার সাথে আছি, খবরদার ঠইগো না, মামুর জয়। আবার ও পক্ষের কিছু পাইতে আছে মাতুর পরে কয় তুমি কিন্তু ঠইগো না, খবরদার খবরদার তোমার কিন্তু জিতা হইব, আমরা তোমার সাথে আছি, মামুর জয়। কি কথা ঠিক কিনা? এরকম কইরে কইরে দুই পক্ষ কাইজা লাগে। আল্লাহর খাস রহমত এই আমাদের এলাকার ভিতর এই মামুর জয় পার্টি কম থাকার কারণে মারামারিটা কম হয়। কথা কন, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আকেলেরা ইশারা বা সৎজ্ঞানীরা অল্প কথাই বুঝে। এই মামুর জয় করতে করতে বাঘও মারা গেছে, কুমিরও মারা গেছে। পাতি শিয়াল পাছা দিয়ে ডুইকে কলিজা খাইছে, ভ্যাবসা খাইছে, মাইটটা খাইছে। বাসায় এসে বিবিকে সালাম দেখায়, বিবি রে দোনোটার কলিজা আছে, যাও খাইয়া আসো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনার মন্দ কথা ওর কাছে কবে, ওর মন্দ কথা আপনার কাছে কবে। দেখবেন কোন লোক যখন ও আপনাকে খারাপ বলছে, এই কথা আপনার কাছে এসে বলছে, বুঝতে হবে এই লোকটা ভালো না, এই লোকটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনার ব্যাপারে আবার তার কাছে বলবে মন্দ সাইড, আর তার মন্দ সাইড আবার বলবে আপনার কাছে। দুইজনকে লাগাই দিবে। মাঝখান তো মামুর যায় কই দুইজনের কাছ থেকে সিগারেট বিড়ি পান জর্দা খাবে। কথা ঠিক কিনা? এরকম মুনাফিকের স্থান দেওয়া যাবে না। আজকের মাহফিলের প্রথম সিদ্ধান্ত এক নম্বরটা। রাজি আছেন? কে কে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। উপস্থিত হাজিরের আমি কুরআনুল কারীমের আয়াত থেকে ছোট্ট একটা আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দটা উল্লেখ করছেন। রব কাকে বলা হয় এর উপরে সংক্ষেপে একটু আলোচনা করি। আল্লাহ রব বলা হয় যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করে, তাকে বলা হয় কি? আমাদের কি অস্তিত্ব ছিল? এই যে আমাদের চেহারা দেখা যায়, যার বয়স 80 বছর 90 বছর আগে আমাদের কি অস্তিত্ব ছিল? যার বয়স 30 বছর তার আগে আমাদের কি অস্তিত্ব ছিল? অস্তিত্বহীন জিনিসকে যিনি অস্তিত্ব দেন তাকে বলা হয় কি? এখন এই অস্তিত্বহীন জিনিসকে অস্তিত্ব দেওয়ার পর তাকে তার রেজেকের ব্যবস্থা যিনি করেন তিনি হলো রব। তার পালার ব্যবস্থা যিনি করেন তিনি হলো রব। যার হায়াতের ব্যবস্থা যিনি করেন তিনি হলো রব। যার চলার পথের বিধান দান করেন তিনি হইল রব। এই কথার ব্যাখ্যায় নুরুদ্দিনের গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের শাইখে করিয়া নুরুদ্দিনের গওহরপুরী উনি উজানির ময়দানে একটা উদাহরণ পেশ করছেন। আমি বোঝার জন্য উদাহরণটা মাঝে মাঝে দিয়ে থাকি। উনি বলেন যে আমি আর শাইখ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি রব শব্দের ব্যাখ্যা পড়াইছে 1 মাস। কয় মাস? শুধু রব শব্দের ব্যাখ্যা পড়াইছে কতদিন?
1 মাস। আমি চিন্তা করলাম, আমি যদি 1 মাস বাংলাদেশের সাধারণ মানুষকে রবের ব্যাখ্যা বোঝাই, তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে না। এই জন্য আমি বাংলাদেশের মানুষকে শর্টকাটে রবের ব্যাখ্যা বোঝানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, রবের উপর আমি একটা বই লিখবো, তুমি আমাকে কুদরতিভাবে সাহায্য করো। খাতা কলম হাতে নিছি, এমন সময় দেখি আষাঢ় মাস, টিন ঘাইমে ঘাইমে পানি পড়তেছে জমিনে। এখন ওই পানি আবার মাছিতে খাইতে আসতেছে। কিসে? এখন উনি বলেন, উনি তো রব, যিনি আষাঢ় মাসে বৃষ্টিতে টিন গামাইয়া পানি জমিনে ফেলাইয়া মাছির খাদ্য বানাইলেন, তিনি হলো রব। এখন চিন্তা করলাম, মাছিকে আবার কে খাবে? কয় দেখি জেটি এসে মাছিকে খাওয়া শুরু করছে। তখন বুঝলাম যে উনি তো রব, যিনি জেটিকে মাছির খাদ্য বানাইলেন। এখন আবার চিন্তা করলাম, আল্লাহ, জেটিকে আবার কে খাবে? বেড়ার সিপাই থেকে কট ব্যাং সেই জেটিকে ধইরা পাঁচটা বাজে শুরু করছে। তখন আমি বুঝলাম ওই ব্যক্তিকে রব বলা হয়, যিনি জেটিকে আবার মাছি সব ব্যাঙের খাদ্য বানাইলেন। এইবার ব্যাংকটা যখন বেড়ার ফাঁসাতে ওই পাশে পড়ে গেছে, এখন আল্লাহ রেখে আল্লাহ ব্যাংকটাকে আবার কে খাবে? এমন সময় একটা সাপ হয়, সেই ব্যাংকটাকে ধরে ফেলাইছে। ব্যাংকটাকে কই ব্যক্তিকে রব বলা হয়, যিনি ব্যাংকটাকে সাপের খাদ্য বানাইলেন। এইবার বলতেন, আল্লাহ, এই সাপটার আবার কি হবে? এই সাপটা যখন ব্যাং ধরে কচুরি ক্ষেতের ভিতরে চলে গেছে এবং কিছু ওই ব্যাংকটা ঘাঁ ঘাঁ করে যখন ডাক পারতেছে, কিছু ছেলের যায় দেখে বড় একটা সাপ, এইবার লাঠিতে পিটিয়ে সাপটাকে মারছে। মারার পর এখন উনি বলেন, আল্লাহ, এই সাপটাকে এবার কে খাবে? এই সাপটাকে খাওয়ার জন্য এমন সময় দেখি তাকাইয়া আকাশ থেকে একটা ঈগল পাখি এসে সাপটাকে পায়ের চঙ্গলের সাথে বাজায় নিয়ে যাইতেছে। তখন আমি বুঝলাম ওই ব্যক্তিকে রব বলা হয়, যিনি টিনকে গামাইয়া রেজেকে মাছির খাদ্যের ব্যবস্থা করলেন। ওই ব্যক্তিকে রব বলা হয়, যিনি মাছিকে জেটির খাদ্য বানাইলেন। ওই ব্যক্তিকে রব বলা হয়, যিনি জেটিকে ব্যাঙের খাদ্য বানাইলেন। ওই ব্যক্তিকে রব বলা হয়, যিনি ব্যাংকটাকে সাপের খাদ্য বানাইলেন। উনাকে রব বলা হয়, যিনি সাপকে ঈগল পাখির খাদ্য বানাইলেন। উনি বলেন, শুধু তাই না, আমেরিকার চিড়িয়াখানার ভিতরে গেছি, একটা পাখি দেখি, ওই পাখির নিচের ঠোঁটার উপরের ঠোঁট, দুই ঠোঁটের মাঝখানে ফাঁক হলো 40 গজ 80 হাত। এই পাখির খাদ্য দৈনিক 3 ওয়াক্ত যিনি দেন, তিনি হলো রব। শুধু তাই না, শুধু তাই না, চিড়িয়াখানার সাগরের ভিতর যে তিমি মাছ আছে, এক একটা তিমি মাছ 4000 4500 মন ওজন। এই তিমি মাছের দৈনিক 7 টন চিংড়ি মাছ লাগে ওকতে। 3 সপ্তাহ 21 টন চিংড়ি মাছ লাগে দৈনিকের ওকতে। এই চিংড়ি মাছের, এই তিমি মাছের খাদ্য দৈনিক যে 21 টন দেন, তিনি হইল রব। শুধু তাই না, জঙ্গলের ভিতর বাঘ থাকে, দৈনিক 1/2 মণ গোস্ত লাগে। এই গোস্ত হরিণ দিয়ে আল্লাহ ব্যবস্থা করছেন, এই খানার ব্যবস্থা করেন, তিনি হইল রব। আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি ছিলাম বাইনাল মা ওয়াত্তিন, আমি ছিলাম পানির ভিতরে আর মাটির ভিতরে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা এবং মার মিলনের মাধ্যমে 1 ফোঁটা পানিকে আব্বার মার গর্ভের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কত পানি তোর মার তোর আব্বার শরীর থেকে ফেলাই দিলাম। এ আব্দুর রহমান আব্দুর রহিম, তোর পানিটুকু আমি আল্লাহ ফেলাইলাম না, আমি যত্ন করে তোর মার গর্ভের ভিতরে রাখলাম। কত কীট, কত পানি তোর মার গর্ভের থেকে ফেলাইলাম, কিন্তু তোর কীটটার পানি আমি আল্লাহ পাক ফেলাইলাম না। ওই কীটকে আমি পানিটাকে একটু রক্তের খণ্ড বানাইলাম। আল্লাহু আকবার! এই রক্তের খণ্ড কত মার পেট থেকে ফেলাইলাম। হে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল কবির, তোর রক্তের খণ্ড আমি ফেলাইলাম না, রক্তের খণ্ডের ভিতর লাহমা আমি গোশতের টুকরা বানাইলাম। নামের আগুন থেকে বাঁচাও। 1 নম্বর, তোমার ছেলে সন্তান তোমার আহাল। এই ছেলে সন্তানের কারণে হাসরে ময়দানে মামলা খাইতে হবে। এক বুইরা লাভ দিয়ে দাঁড়ায় গেছে, 80-90 বছর বয়স। বুইরা বলতে, হুজুর, আমার সন্তান কিন্তু 3টা, আমার কি মামলা খাইতে হবে? কয়, তোমার সন্তানটা কি নামাজ পড়ে? কয়, নামাজ পড়ে না। আল্লাহ! কয়, তোমার সন্তান বড়রা কি করে? কয়, বড়রা মেজর। কয়, মাইজেরা কি করে? কয়, মাইজেরা হলো ডিসি। কয়, ছোটটা কি করে? কয়, ছোটটা হলো সোনালী ব্যাংকের RM। কয়, তোমার ছেলেরা ডিসি বানাইতে পারলা, মেজর বানাইতে পারলা, RM বানাইতে পারলা, তোমার সন্তানরা তুমি নামাজি বানাইতে পারলা না। ও বুইরা, তুই 100 বার হজ করার পরও তুই বুইরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তুই বুইরা কি? হুজুর, আমি কি করবো? কয়, যদি এই সন্তান বাড়ি আসার পর যদি পাও জড়ায় ধরতে পারো, জাহান্নামের ভয়ে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হাসরের ময়দানে আমার তো আল্লাহর দরবারে যায় হিসাব দিতে হবে। কি জবাব দিব?
ওই মা যদি সন্তানের পাটা একটু জড়াই ধরতে পারো, হয়তো আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। এই ঘোষণা হওয়ার সাথে সাথে সন্তানদের কাছে খবর গেছে, তোমরা বাড়ি আসলে তোমাদের বাপ পা জড়াই ধরবে। এইবার সন্তানরা দুইজন বাড়ি আসে নাই, বড়জন মেজর সে বাড়ি আইছে, ঘরের ভিতর শুয়ে রয়েছে। বাপ বেচারা মসজিদে গেছে তাহাজ্জুদের নামাজ 12 রাকাত পড়ার পর এইবার আল্লাহর কয়, আল্লাহ আমার কাম আমি করব, তোমার কাম তুমি করো। আস্তে করে ঘরের দরজার কাছে টোকা দিছে। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে বৌমা বলতে, কে? আমি তোমার ছেলে, আমি তোমার শ্বশুর। কয় আব্বা এত রাত্রে কেন? ফজর আজান তো দেয় নাই। কয় দরজা একটু খুলো, আমি আমার বাজানের সাথে একটু কাম সারবো। বুঝতেছেন নি? বুঝেননি? কাম সারবো। এইবার দরজাটা খুইলে দিছে। আস্তে করে মশারি তল দিয়ে হাত দিয়ে বাপের সাওয়ালের পা দুইখানা বাপের জড়াই ধরছে। জড়াই দিয়ে বলতেছে, বাজার তোরা ডিসি বানাইছি, মেজর বানাইছি, আর একটারে ডিসি বানাইছি, আর একটারে ব্যাংকের আরএম বানাইছি, কিন্তু তোদেরকে মুসলমান বানাইতে পারি নাই। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। আর আমাদেরকে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বাবা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কারণে 80 জাহান্নাম, তার এক বলে 2,88,00,000 বছর আমার কারণে তোরা জাহান্নামে যাবি। ওই ফজলুর রহমান হুজুর মতলবের এসে বইলে গেছে, এই সন্তানদেরকে জাহান্নামের হ্যান্ডকাপ যখন হাসরের ময়দানে বিচারের পর দেওয়া হবে, তখন বলবে, আল্লাহ আমার আব্বা আমাদেরকে ডিসি বানাইছে, মেজর বানাইছে, আরএম বানাইছে, নামাজি বানাই নাই। যে বাপের কারণে জাহান্নামে যাইতেছি, তুমি আমার বাপকার মাকে জাহান্নামের সিঁড়ি বানিয়ে দাও। এই বাবা মার সিনার পর পাড়া দিয়া জাহান্নামের ভিতরে যাই। এইবার পা এমন ভাবে ধরছে, মেজর সবার পাও ছাড়ে না, বাপের পাও ছাড়ে না। মেজর কয়, আব্বু আমি মেজর, আমার অর্ডারে আমার ইশারায় হাজার হাজার লোক চলাফেরা করে, আপনি আমার পা ধরছেন, সমাজের মানুষ যদি জানে তাহলে আমি কাউকে মুখ দেখাইতে পারবো না। সে বাপে বলতেছে, বাজার যতক্ষণ পর্যন্ত ওয়াদা না করবা নামাজের, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়ব না। কাব্বা আপনার পাও ছাড়েন, আপনার সাথে আমি এখন নগদে মসজিদে যাইতেছি। এবার ওই মেজরকে নিয়ে বাপ মসজিদে যাইয়া মাওলার ডাক দে, কয় মাবুদ গো, আমার কাম তুমি আমি করছি, তোমার কাম তুমি করো, আমারে তুমি ওসিলায় মাফ করে দাও। এরপরে এই লোকটা ফজর নামাজ পড়া ডানি বামে সালাম ফিরেছে। এমন সময় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। এই বলতে বলতে কালেমা তয়্যিবা জিকির করতে করতে দম বের হয়ে গেছে। এই জন্য যাদের ফ্যামিলিতে বেনামাজি সন্তান, তাদেরকে নামাজি বানানোর জন্য প্রয়োজন তাদের পায়ে ধরবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছে একটু হাতটা দেখি। আল্লাহ তুই আমার ভাইদেরকে কবুল করে, আল্লাহ তুই আমারে মাফ করে দে। আমার বাইরে এই যে মাহফিলের আয়োজন করছে, এই মাহফিল আপনারা খুশি নেবে যা জোরে কর। এখানে এমন লোক আছে একজন এই মাহফিলের পুরো খরচ দিতে পারে, আমরা কেন তা দিতে দিব? দুইজনেও খরচটা দিতে পারে, আমরা কেন তা দিতে দিব? আমরা যে যার যতটুক তৌফিক আছে, ব্যাংক পেশাব করতেছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন ব্যাংক কি করো গো? ওয়াটার সাপ্লাই দেই। কই যে নমরুদের আগুন নিবেই, আগুন তো নিবে না, আমি ভালো করে জানি নিবে না, তবে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সমর্থক, আমি আল্লাহর দলে। আল্লাহ ঘোষণা দিলেন
জিব্রাইল দুনিয়ার মানুষকে জানা দাও আমি ব্যাঙের পেশাবকে পাক কইরা দিলাম। মসজিদে যাওয়ার সময় যে ব্যাঙের পেশাব পায়ে গায়ে লাগে ওই কাপড় দিয়ে নামাজ হয়ে যাবে। এই জন্য এই পাড়ার লোক মাহফিলিরা নিজেরাই করবে তা হবে না, এই ভালো কাজে আমরাও একটু শরীক হতে চাই।